আসসালামু আলাইকুম গাইস, জিহাদি কফিওয়ালার বারিস্টা ট্রেনিং পরীক্ষার প্রশ্নপত্র আমাদের কাছে আছে। আজকে একজন ক্যান্ডিডেট আমাদের এখানে এক্সাম দিয়েছে, ইসমাইল, যে ক্যামেরা ধরে আছে। ইসমাইলের কাছ থেকে আমরা একটা পরীক্ষা নিয়েছিলাম। আমরা এখন দেখব সে পরীক্ষায় কীরকম আনসার করলো, রেজাল্টটা আমরা পাবলিশ করব। এটা টোটাল 100 নাম্বারের। ওকে, প্রতিটা নেগেটিভ মার্কিংয়ের জন্য হচ্ছে আপনার 0.25, মানে 4টা ভুল হলে হওয়া থেকে 1টা কাটা যাবে, ঠিক আছে? সো প্রথম হচ্ছে যে আমাদের গ্রুপ 1 হচ্ছে যে কফি জ্ঞান এবং প্রস্তুত প্রণালী সম্পর্কে একটা ক্যাটাগরি থেকে আমরা 20টা প্রশ্ন করব, প্রতিটা নম্বরের অ্যান্সারের জন্য 2। সে এখানে লেখছে আদর্শ কফি পানির তাপমাত্রা কত, 90 থেকে 96 ডিগ্রি, এটা হয়েছে তার। কফি কাঁচা বীজের নাম কি, এটা না হচ্ছে চেরি, এটা হয়েছে। এসপ্রেসো বানাতে কত গ্রাম কফি দরকার, 18 থেকে 20 গ্রাম, এটাও হয়েছে। কোন কফি প্রস্তুতিতে বেশি পানি ব্যবহৃত হয়, আমেরিকানো, রাইট। এখানে অপশন ছিল এসপ্রেসো, আমেরিকানো, রেস্ট্রেটো, ডোপিও। সো আপনি অলরেডি জানেন আমেরিকানোতে। ওকে, একটা লাটেতে এসপ্রেসো এবং দুধের আনুপাতিক হার কত, সে ভুল করেছে। এটা 1:4 হলে ভালো, ঠিক আছে? এটা 1:4, এটা আপনাকে গোল চিহ্ন দিলাম। ওকে, এসপ্রেসোর সঠিক এক্সট্রাকশন টাইম কত সেকেন্ড হওয়া উচিত, 25 থেকে 30 সেকেন্ড হয়েছে। কফি প্যাকেট খোলার পর কত দিনের মধ্যে ব্যবহার করা উচিত, 7 দিন, এটা ঠিক আছে, নেওয়া যায়। আবার অনেক জায়গায় 14 দিনের মধ্যেও প্যাকেট ইউজ করতে হয়, তবে 7 দিনটাকে আমরা বেশি প্রাধান্য দিব, কারণ যত বেশি ফ্রেশনেস তত বেশি টেস্ট। ড্রিপ কফি মেশিনের ব্রু করার জন্য কোন গ্রাইন্ড সাইজ সেরা, মিডিয়াম সাইজ হচ্ছে সেরা, এটাও ভুল, সঠিক। কফি ফেনানোর জন্য আদর্শ দুধের তাপমাত্রা, ফেনানো বলতে বোঝানো হয়েছে মিল্ক স্টিমিং, দুধটা ফোম করার জন্য কত ডিগ্রি তাপমাত্রা, 60 থেকে 65 হয়েছে। রেস্ট্রেটো কফি কি, রেস্ট্রেটো হচ্ছে সংক্ষিপ্ত শর্ট, মানে এসপ্রেসোর শর্ট ভার্সন। সো এখানে তার আমাদের গ্রুপ এতে ছিল টোটাল 20টা প্রশ্ন, না 1 2 3 4 5 6 7 8 9, সরি 10টা প্রশ্ন ছিল, রাইট? 10টা প্রশ্ন ছিল। 10টা প্রশ্ন তোমার হয়েছে কয়টা জানো, 9টা মানে তুমি পাইছো কত তাহলে, 18, আর মাইনাস আছে 25। ওকে, এরপর হচ্ছে আমরা গ্রুপ 2 লাটে আর্ট এবং কাস্টমার সার্ভিসের উপর আমরা কিছু কোশ্চেন রেখেছিলাম, টোটাল সেটা দেখি। লাটে আর্টের জন্য কোন ধরনের দুধ সবচেয়ে বেশি উপযুক্ত, সে ফুল ফ্যাট মিল্ক, রাইট। স্টিম ওয়ার্ন পার্জ করার কারণ কি, মানে আমরা যে স্টিম করার সময় যে একটা শব্দ করি সেটাকে বলা হয় পার্জ করা, সেটা করার কারণ কি, কারণটা হচ্ছে যে স্টিম ওয়ার্ন পরিষ্কার করা, সেটা হয়েছে। টিউলিপ লাটেতে কয়টা স্তর থাকে, টিউলিপ লাটেতে মিনিমাম বেসিক হচ্ছে 4টা স্তর, হ্যাঁ এটা হয়েছে, 4টা স্তর থাকে। ওকে, কফির কাপ গরম রাখা কেন গুরুত্বপূর্ণ, বিকজ কফির স্বাদ ভালো রাখা, রাইট। গ্রাহক যখন দ্রুত অর্ডার চায়, গ্রাহক বলা হয় কাকে, কাস্টমারকে। কাস্টমার যখন দ্রুত অর্ডার চায় তখন আপনার করণীয় কি, দ্রুত অর্ডার তৈরি করা, রাইট। এটা হয়েছে। ক্যাপাচিনোতে দুধের ফেনার গুণগত মান কেমন হওয়া উচিত, ভারী এবং ঘন, ঠিক আছে, হয়েছে। কোন কফি বিশেষভাবে আইস কফি তৈরির জন্য ভালো, কোন কফি, কোল্ড ব্রু কফি আইস কফির জন্য ভালো, যদি এটা ঠান্ডা প্রস্তুত করা হয়। গ্রাহক যখন নির্দিষ্ট ধরনের কফি চান না তখন কিভাবে তাকে পানীয় সাজেস্ট করা, ধরুন কাস্টমার ক্যাফেতে আসছে, সে কফি চায় না, তাহলে এখন তাকে কি খাওয়াবো, তাকে আমরা জনপ্রিয় পানীয় সাজেস্ট করতে পারি, এটা হয়েছে। দুধের সঠিক টেক্সচার কিভাবে তৈরি করা যায়, দুধের উপরে পৃষ্ঠে এরকম ওই যে বুদবুদ একটা এই শব্দের মাধ্যমে আমরা দুধের টেক্সচারটা ঠিক করতে পারি, এটা হয়েছে। বারিস্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা কোনটি, কফি তৈরি করা, গ্রাহক সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা, আর সবগুলো, তার মানে অ্যান্সার হবে সবগুলো। তাহলে এখানে কি 10টা এসে নাকি ইসমাইল, তাহলে এখানে সে পাইছে 20, না? এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আছে গোল্ডেন রেশিও কি এবং এটি কফি ব্রু করার জন্য কেন গুরুত্বপূর্ণ, তারপর ক্যাপাচিনো এবং লাটের মধ্যে পার্থক্য কি, এরপর হচ্ছে দুধ ফেনানোর জন্য কোন দুধ ভালো এবং কেন, কফি বিন সংরক্ষণের সঠিক পদ্ধতি কি, এরপর টক এসপ্রেসো শটের কারণ এবং সমাধান কি, এসপ্রেসো শট ওভার এক্সট্রাক্ট হলে কি সমস্যা হয়,
তারপর 7 নম্বর হচ্ছে লাটে আর্টে হার্ড ডিজাইন কিভাবে তৈরি করবেন, কফি গ্রাইন্ড সাইজ কিভাবে পানীয়র স্বাদ প্রভাব ফেলে, প্রতিদিন এসপ্রেসো মেশিন পরিষ্কার করার 3টা উপকারিতা লিখুন, কাস্টমার সার্ভিসে একজন বারিস্তার প্রধান ভূমিকা কি। সো ইসমাইল প্রথমে 1 নম্বর প্রশ্ন লেখছে যে 2 নম্বরটা, হ্যাঁ, ক্যাপাচিনো এবং লাটের মধ্যে পার্থক্য কি। ক্যাপাচিনোতে ফোমের পরিমাণ বেশি আর লাটেতে ফোমের পরিমাণ কম। যেমন ক্যাপাচিনোতে ফোম থাকে 30 থেকে 40% আর লাটেতে ফোম থাকে 15 থেকে 20%, এবং ক্যাপাচিনো কাফের পরিমাণ হচ্ছে 150 থেকে 180 ml, যেটা 5 থেকে 6 আউন্স, আর লাটের কাফের পরিমাণ হচ্ছে 240 থেকে 260 ml, যেটা 8 থেকে 12 আউন্স। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে এটার অ্যান্সার কত? একটাতে 3। বুঝতে পেরেছো? এতে 3 দেওয়া হবে। টক এসপ্রেসো শট কেন হয়? সমাধান, ভালো একটা এসপ্রেসো শট নেওয়া লাগে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে। যদি 20 সেকেন্ডের আগে এসপ্রেসো শট পড়ে যায় বা বন্ধ হয়ে যায়, তাহলে সেই এসপ্রেসো শটটা টক হয়ে যায়, রাইট। আর একটা ভালো এসপ্রেসো শটের বাইর করতে হলে আগে ক্যালিব্রেশন করে নিতে হবে, রাইট। এটা আমরা 3 দিয়ে দিলাম। প্রতিদিন এসপ্রেসো মেশিন পরিষ্কার করার 3টা উপকারিতা কি। 1 নাম্বার কি উপকারিতা, মানে উপকারিতা। আচ্ছা, এখানে তোমার প্রশ্নটা বুঝতে ভুল হয়েছে তোমার, কিভাবে আমি জিজ্ঞেস করিনি। বিশেষ উপকারিতা, যেমন উপকারিতা কি, ভালো এসপ্রেসো বের হবে, মেশিনটা বেশি দিন ভালো থাকবে, এরপর হচ্ছে তোমার যে মেশিনের ভিতরে যে দাগ লাগে, কফির যে দাগ, ওটা ক্লিন হবে। সো এইটা হবে এই অ্যান্সার, ক্লিয়ার। সো এটা তুমি বুঝাইছো এইটা যে মানে কিভাবে ক্লিন করতে, তুমি সেইটা এখানে লেখছো। সো এইটা আমরা ভুল। সো এইভাবে করে সে আরও 10টা প্রশ্ন, সেটা আমাকে মৌখিকভাবে দিবে। যেমন কফি বিন সংরক্ষণের সঠিক পদ্ধতি কি, কফি বিন। এখন তাকে আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা নিব। পরীক্ষা হচ্ছে যে এসপ্রেসো এক্সট্রাকশন করবা, একটা নিখুঁত এসপ্রেসো শট নামাবা মেশিন থেকে, এরপর লাট মিল্ক স্টিম করবা, এরপর কাস্টমারকে সার্ভ করবা, সেটা আমাকেই সার্ভ করবা, ঠিক আছে? ওকে, যাও। সো তুমি ক্যামেরা ধরো। এখন সে একটা এসপ্রেসো শট বানাবে, তারপর মিল্ক ফ্রোথিং করবে, এরপর সে আবার আমার কাছে সার্ভ করবে। দ্রুত করো। আর এখানে কিন্তু তোমার ইসমাইল সময়টাও যত দ্রুত করতে পারো, এটাও কিন্তু একটা এক্সাম, দ্রুত করাটাও কিন্তু একটা এক্সাম। সো তোমাকে দ্রুত গতিতে কাজ করতে হবে, সেটাও কিন্তু একটা এক্সাম, ঠিক কিনা ভাই? আপনার কাজ আপনাকে দ্রুত করতে হবে, ঠিক কিনা? চাকরি হবে নাকি? চাকরি হবে রে? নাম জানি কি? ওহ, ভেরি নাইস নেম। এটা তুমি কি পারবে না? কফি বানানো শিখতে? ওকে। সো ইসমাইল কফি বানাতে আমি কিছু কথা বলি আপনাদের সবাইকে, যদিও আমি ক্যামেরার বাহিরে, আমাকে দেখবেন না, আমি দূর থেকেই কথা বলছি। বিষয়টা হচ্ছে যে বারিস্তা ট্রেনিংটা আমরা করাচ্ছি এই কারণে, আর পরীক্ষাটা নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ওদের মেধাকে আমরা একটু যাচাই বাছাই করা, যে কতটুকু সে আমাদের কাছ থেকে শিখতে পারলো, ঠিক কিনা? ওকে, বাসা গোল্ডেন রেশিও কি এবং একটা কফি ব্রু করার জন্য। ওকে, দেখি এসপ্রেসো কত সেকেন্ডে পড়েছে? ওকে, এবার এটার মধ্যেই তুমি একটা লাটে বানাও আর আমার কাছে নিয়ে আসো। আচ্ছা, ইসমাইল কফি বানাচ্ছে, বানাক, আমি একটু দেখি কি অবস্থা। তার ফাঁকে একটু গান গাই নেই। তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না, কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। সো গাইস, বিশেষ করে যারা বারিস্তা ট্রেনিং নিয়ে বিদেশে যেতে চান, ইউরোপে বা মিডল ইস্টে, আপনার একটা হাতের স্কিল থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার জীবনের জন্য। এই ইনভেস্ট আপনার ফিউচারের ক্যারিয়ার অনেকটা সামনের দিকে নিয়ে যেতে পারে। সো এখানে আরও কোশ্চেন আছে। এসপ্রেসো শট ওভার এক্সট্রাক্ট হলে কি সমস্যা হয়, কফি গ্রাইন্ড সাইজ কীভাবে পানীয়ের স্বাদে প্রভাব ফেলে, প্রতিদিন এসপ্রেসো মেশিন পরিষ্কার করার 3টা উপকারিতা কি, যেটা ইসমাইল ভুল করেছে, কাস্টমার সার্ভিসে একজন বারিস্তার প্রধান ভূমিকা কি। এটা আমি বলে দিই, কাস্টমার সার্ভিসে একজন বারিস্তার প্রধান ভূমিকা হচ্ছে সে কাস্টমারকে লিড দেওয়া, কাস্টমারকে ডিল করা। যেমন গ্রিডিং থেকে শুরু করে, যেমন হ্যালো স্যার, হ্যালো ম্যাম, ওয়েলকাম টু আওয়ার ক্যাফে, হাউ মেনি ইউর, আপনি কী চাচ্ছেন, মেনু সাজেস্ট করা, মেনু থেকে তাকে জনপ্রিয় ড্রিঙ্কস দেওয়া, এরপর পুশ করা। ওকে, যাও এবার ভিডিও।
কফি শপের সেলে অনেক ভালো একটা এফেক্ট করে। বিশেষ করে হচ্ছে আপনার কাস্টমার সার্ভিসের উপর ডিপেন্ড করে আপনার কাস্টমার কিন্তু আপনার কাছে কাম ব্যাক করতে পারে। যেমন আপনি ধরেন আপনার ভালো বিহেভিয়ার দিয়ে আপনি একটা কাস্টমারকে ধরে রাখতে পারেন। আপনার কথা এবং আপনার হাসি যদি কাস্টমার পছন্দ করে, সে কিন্তু আবার আপনার দোকানে আপনার শপে কাম ব্যাক করবে। সো এই কারণে কাস্টমারদের প্রতি অতি যত্নশীল হওয়া, যেমন পারফেক্টভাবে সার্ভ করা, পারফেক্টভাবে গ্রিডিং করা, তাদের কফি বা খাবারের ফিডব্যাক নেওয়া, কেমন টেস্ট হয়েছে জিজ্ঞেস করা, এবং যাওয়ার সময় তাকে বাই বলা, গুড নাইট, থ্যাঙ্কস ফর কামিং, হ্যাভ এ গুড ডে, এই টাইপের এই যে শব্দগুলো ব্যবহার করা। এবং আপনাকে কাস্টমার সার্ভিস করার শুরুতে আপনাকে একটু হাসি খুশি থাকতে হবে, আপনার যে নিজের একটা গ্রুমিং থাকে সেটাও ঠিক থাকতে হবে। সো সব কিছু মিলিয়ে হচ্ছে আপনার কাস্টমার সার্ভিস। তুমি 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 শুধু আমাকে সার্ভ করবা, করো। ইয়েস প্লিজ। Latte. Latte? Okay, sure. Thank you. Let's make try. হ্যাঁ, টেক্সট এবং মিক্সিং ভালো হয়েছে। তবে আমি জানি আমার এখানে সসার নাই, সো একটা প্রিস থাকবে, পাশে একটা স্পুন থাকবে আর সুগার থাকবে। হ্যাঁ, এরপর আরও একটু সুন্দরভাবে, এক্সকিউজ মি স্যার, আপনার একটা লাটে ছিল স্যার, এই যে আপনার লাটে প্লিজ। আবার দেওয়া শেষ। স্যার কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন স্যার, ইফ ইউ নিড এনিথিং জাস্ট লেট মি নো। এটা কাস্টমারকে বলতে হবে, ঠিক আছে? ওকে ইসমাইল, ওয়েল ডান, তোমার ভালো পরীক্ষা হয়েছে এবং ভালোই শিখেছো, তোমার জন্য শুভকামনা। ও মজার কথা যে আমাদের এখানে ইসমাইল কোর্স করতে করতে ইসমাইলের চাকরি হয়ে গেছে। সো গাইস, এভাবেই করে জিহাদি কফিওয়ালা প্রতিটা ছাত্রের ট্রেনিংয়ের মান উন্নত করার চেষ্টা করে। আপনি আসুন, দেখুন, কথা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই কফি খান আর জিহাদি কফিওয়ালার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।